একটা আয়তকার কাচ ফলক আছে, আয়তকার কাচ ফলক বা কাচের স্ল্যাব আছে, ঠিক আছে, আয়তকার কাচের স্ল্যাব। এইটার মধ্য দিয়ে আমি সাদা আলো পাঠালাম, ভালো করে শুনবি মন দিয়ে। এটার ভিতর দিয়ে কী পাঠাইছি আমরা? সাদা আলো। তো কাচ ফলকের মধ্য দিয়ে বলছে যদি সাদা আলো পাঠানো হয় তাহলে কি আলোর বিচ্ছুরণ হবে? কারণ কি দেখ, আমরা 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 যদি মনে মনে করি, এইখানে দেখ এই কর্ণ বরাবর যদি আমরা এরকম একটা রেখাটা নিই, তাহলে দেখ দুটো প্রিজম লক্ষ্য করছিস। এইটা একটা প্রিজম, দেখ এই লাল দিয়ে যেটা টানছি, এইটা একটা প্রিজম, এটা একটা প্রিজম। প্রিজমের ভূমি কোন দিকে আছে? এই প্রিজমটার ভূমি কোন দিকে? নিচ দিকে। এইটা একটা প্রিজম, এই লালটা, এটা একটা প্রিজম, ঠিক আছে, মনে রাখবি। আর একটা প্রিজম এইটা, এই প্রিজমটার ভূমি কোন দিকে আছে? উপর দিকে। তাহলে একটা প্রিজমের ভূমি আছে নিচ দিকে, আর একটা প্রিজমের ভূমি কোন দিকে আছে? তার মানে দুটো প্রিজম পরস্পরের বিপরীত আছে, তাই তো? তাহলে এই প্রিজম যে কাজটা করবে, এই প্রিজম তার উল্টা কাজ করবে। এই প্রিজমটার ভূমি কোন দিকে আছে? নিচ দিকে। আর এই যে সবুজ প্রিজমটার ভূমি উপর দিকে। তাহলে দুটো প্রিজমের ভূমি দুটো পরস্পরের বিপরীত দিকে আছে। ই যে কাজটা করবে, ই তার বিপরীত কাজ করবে। সাদা আলো যদি যায় প্রিজমের মধ্যে দিয়ে, তাহলে কোটা আলোতে ভাঙে? 7টা আলোতে ভাঙি যাবে, তাই তো? এরকম দেখ, আমি এখানে অনেকগুলো 7টা আলো ভাঙিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার 7টা দেখাচ্ছি না, আমি দুটো প্রান্তিক রশ্মিকে শুধু দেখাচ্ছি। একটা কি ছিল? বেগুনি। আর উপরে কি ছিল? লাল। আমি আর মাঝেরগুলো দেখাচ্ছি না। তাহলে প্রথম প্রিজমে যখন সাদা আলো পড়লে তখন 7টা আলোতে ভাঙে গেছে, 7টা আলোতে ভাঙবে। কিন্তু এই প্রিজমটা তার উল্টা কাজ করবে, উল্টা দিকে চ্যুতি ঘটাবে। তাহলে এই প্রিজমটা যখন পড়বে, ভালো করে শুনবি, এই প্রিজমের ক্ষেত্রে যখন পড়বে, এই দুটো আলোকরশ্মি এরকমভাবে মিশে যাবে, লাল আর বেগুনি। শুধু লাল আর বেগুনি না, 7টা, এখানে তো 7টাই ভেঙেছে, আমি 7টা দেখাচ্ছি না। কোটা দেখাচ্ছি? দুটো প্রান্তিক রশ্মি দিয়ে দেখাচ্ছি যে সাদা আলো যখনই যাবে তখন 7টা আলোতে ভেঙে যাচ্ছে, কিন্তু আমি 7টা দেখাচ্ছি না, দেখাচ্ছি দুটো শুধু। এই প্রিজম প্রথমে কী করলে? 7টা আলোতে ভেঙে দিলে। এই প্রিজমটা তার উল্টা কাজ করবে। এই প্রিজমটা দুটো আলোক রশ্মিকে বা 7টা আলোক রশ্মিকে কী করবে? আবার একসাথে মিলাই দিচ্ছে কিনা, আবার একসাথে মিলাই দিবে। তখন এই রশ্মিটা যে বিরাবে সেটা সাদা আলোয় তো বিরাবে। বুঝতে পারিস না পারিস নি? দুটো প্রিজম আছে, কাচ ফলক মানে কোটা প্রিজম আছে? দুটো প্রিজম আছে। এইটা একটা প্রিজম, এইটা একটা প্রিজম। এই প্রিজমটার ভূমি নিচ দিকে, এই প্রিজমটার ভূমি উপর দিকে, মানে দুটো প্রিজম পরস্পরের বিপরীত দিকে আছে। ই যেদিকে চ্যুতি করবে, ই তার বিপরীত দিকে চ্যুতি করবে। তাহলে ই প্রথমে 7টা আলোকে এরকমভাবে ভেঙে দিয়েছে, কিন্তু আমরা 7টা দেখাইনি, দুটো দেখাইছি। 7টাতে ভেঙে দিয়েছি, ঠিক আছে। ই তার উল্টা কাজ করবে, অন্যদিকে চ্যুতি ঘটাবে। ই 7টাকে এমনিতে মিশাই দিচ্ছে, 7টা আলোকে মিশাই দিচ্ছে। তাহলে কি রং বিরাবে? সাদা রঙেই তো বিরাবে। তাহলে কাচ ফলকের মধ্যে দিয়ে যদি সাদা আলো যায় তাহলে সাদা আলোর কি বিচ্ছুরণ হয়? সাদা আলোর বিচ্ছুরণ হয় না, কেননা দুটো প্রিজম থাকে, দুটো প্রিজম পরস্পরের কোন দিকে থাকে? বিপরীত দিকে থাকে। একটা প্রিজম 7টা আলোকে ভাঙে, সংযোজিত করে দেয়। ভাষাটা দেখবি লেখা আছে সংযোজিত করে দেয়, দেখ লেখানো আছে, পড়ে দেখ। একটা প্রিজম আছে, ঠিক আছে, একটা প্রিজমের মধ্যে যদি সাদা আলো ফেলা হয়, সাদা আলো ফেলা হলে কি হয়? 7টা বর্ণা ভেঙে যায়, তাই তো? এরকম করে 7টা বর্ণা ভেঙে যায়, তাই তো? দেখ ভালো করে, আলোক রশ্মিগুলো সব কোন দিকে বেঁকিয়ে যাচ্ছে? ভূমির দিকে বেঁকিয়ে যাচ্ছে। আলোক রশ্মিগুলো কোন দিকে বেঁকিয়ে যাচ্ছে? এটা তো ভূমি, এর প্রিজমের ভূমি। তাহলে আলোক রশ্মিগুলো কোন দিকে বেঁকিয়ে যাচ্ছে? সব ভূমির দিকে বেঁকিয়ে যাচ্ছে। সাদা আলো ফেললে 7টা রঙে ভেঙে যাবে, বা যৌগিক আলো যদি ফেলা হয় তাহলে 7টা বর্ণে ভেঙে যাবে। কিন্তু যদি আমরা যৌগিক আলো বাদ দিয়ে মৌলিক আলো ফেলি, মৌলিক আলো যেগুলো একটা বর্ণ নিয়ে গঠিত, ধর এখানে আমি সাদা আলো বাদ দিয়ে বেগুনি বর্ণ ফেললাম, তাহলেও কি 7টা রঙে ভাঙবে? 5টা, 3টে, কোনো বর্ণে ভাঙবে? কেননা বেগুনি বর্ণ হচ্ছে একটা কি বর্ণ? মৌলিক বর্ণ। মৌলিক বর্ণগুলো ভাঙে না, যেমন মৌলিক সংখ্যা ভাঙে না, তাহলে মৌলিক বর্ণগুলোও ভাঙবে নাই। কেননা এটাতে একটাই রং আছে, একটাই, আর কিসে ভাঙবে? একটাই রং তো বেগুনি।
তাহলে ভালো করে শুনবি, বেগুনি বর্ণ যদি ফেলা হয় প্রিজমের মধ্যে দিয়ে, তাহলে কি হবে, শুধুমাত্র আলোক রশ্মিটা ভূমির দিকে বেঁকে যাবে, কোনো রঙে ভাঙবে কি, কোনো রঙে ভাঙবে নাই। তাহলে যদি প্রশ্ন আসে প্রিজমের মধ্য দিয়ে বেগুনি বর্ণের আলো ফেলা হলে কি হবে, আলোর বিচ্ছুরণ হবে কি, আলোর বিচ্ছুরণ হবে না, শুধুমাত্র কোন দিকে বেঁকে যাচ্ছে, ভূমির দিকে, এটা ভূমির দিকে বেঁকে যাচ্ছে। তাহলে প্রিজমের মধ্যে দিয়ে আলো গেলে কোন দিকে বেঁকে যাবে, মৌলিক আলো বেরলে ভূমির দিকে, কারণ এটা মৌলিক আলো, একটাই বর্ণ আছে, তাহলে একটা বর্ণ যদি ফেলা হয় তাহলে বিচ্ছুরণ কিভাবে হবে? ক্লিয়ার আছে এই প্রশ্নটা? হ্যাঁ প্রতিটাই ঠিক আছে। মৌলিক আলোগুলো কিভাবে ভাঙবে, মৌলিক আলোকে ভাঙা যায় না, তাহলে এটা একটাই বর্ণ, এই কীভাবে ভাঙবে না, শুধু কোন দিকে বেঁকে যাবে, ভূমির দিকে বেঁকে যাবে। ক্লিয়ার আছে তো? তাহলে যদি প্রশ্ন আসে পারবে লিখতে, দরকার হলে লিখিলে স্টার দিয়ে যে প্রিজমের মধ্য দিয়ে কোনো মৌলিক বর্ণ গেলে সেটি শুধু ভূমির দিকে বেঁকে যায়, কোনো বিচ্ছুরণ ঘটে না। হয়েছে এটা? আর একটা শর্ট লিখবি, শুন মন দি, এটা আমি বেগুনি আলো বাদ দিই, ধর সাদা আলো ফেললাম, ভালো করে শুনবি মন দি, আমরা যদি এটা বাদ দিই সাদা আলো ফেলি, সাদা আলো ফেললে কি হয়, 7টা বর্ণে ভেঙে যায়। আমরা সবগুলোকে দেখাচ্ছি না, মাঝেরগুলোকে দেখাচ্ছি না, ঠিক আছে? একদম নিচে কি থাকে, বেগুনি, আর উপরে থাকে লাল, প্রান্তিকগুলো দেখালাম, 7টা বর্ণে ভেঙে যায় কিন্তু দেখাচ্ছি না। তাহলে যদি প্রশ্ন আসে ভালো করে শুনবি, কোনো প্রিজম কি কোনো বর্ণ সৃষ্টি করে? এবার কারো মনে হবে সাদা আলো ফেলছি ওখানে লাল পাই যাচ্ছি, তার মানে প্রিজম বর্ণ সৃষ্টি করে? প্রিজম কোনো বর্ণ সৃষ্টি করে না। এই সাদা আলো তো 7টা রং দিয়ে তৈরি, সাদা আলো কটা রং দিয়ে তৈরি, 7টা রং দিয়ে তৈরি, ওই 7টা রঙেই তো এখানে দেখতে পাই বেনিয়া সহ কলা করে। তাহলে প্রিজম কি কোনো নতুন বর্ণ সৃষ্টি করে? প্রিজম কোনো নতুন বর্ণ সৃষ্টি করে না। এই যে যৌগিক আলো বা সাদা আলো ফেলিছি আমরা, এই সাদা আলো কটা বর্ণ নিয়ে গঠিত, 7টা, ওই 7টাতে ভেঙে দেয়, শুধু কোনো নতুন সৃষ্টি করে না, ও 7টা দিয়ে তৈরি, 7টাকে ভেঙে দিবে। তাহলে প্রিজম কোনো নতুন বর্ণ সৃষ্টি করে না, শুধুমাত্র যৌগিক আলোকে কি করে, বিশ্লিষ্ট করে। লিখিলে এই শর্টটাও, প্রিজম কোনো নতুন বর্ণ সৃষ্টি করে না, শুধুমাত্র সাদা আলোকে বা যৌগিক আলোকে কি করে দেয়, বিশ্লিষ্ট করে। সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে গেলে তার বিপরীত পাশে বর্ণালী সৃষ্টি হয় কেন, পারবি লিখতে? কি লিখবি? ওই যে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যাটাই লিখতে হবে কিনা, আলোর বিচ্ছুরণের ব্যাখ্যাটাই কি বললাম, সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে গেলে এই পাশে তো বর্ণালী সৃষ্টি হয়, কেন বর্ণালী সৃষ্টি হয়? সেম কেন, হ্যাঁ কেন সাদা আলো যখন যায়, দেখ শূন্য মাধ্যমে 7টা আলোর বেগেই সমান, তাহলে একই বেগে যাবে, কিন্তু যখনই প্রিজমে ঢুকবে সবার প্রতিসরাঙ্ক চ্যুতিকোণ আলাদা, তাহলে সবগুলো আলাদা আলাদাতে বেঁকে যাবে। দেখ এটা ধর লাল কালারের কোনো ফুল, জবা ফুলে হইতে হবে এমন কোনো ব্যাপার নেই, লাল ফুল, ঠিক আছে? আর এইখানে আমরা আঁকলাম সূর্য, ভালো করে শুনবি, ঠিক আছে? যে যেমন রঙের বটে সে সেই রঙটাকে ছেড়ে দিই, যে যেমন রঙের বটে সে সেই রঙটাকে ছেড়ে দিই, বাকিগুলোকে শোষণ করে লে। কি বললাম, যে যে রঙের বটে সেই রঙটাকে ছেড়ে দিই, আর বাকিগুলো কি করিলি, শোষণ করিলি। যে যে রঙের বটে সেটাকে শোষণ করিলি, ভালো করে শুনবি মন দি, হ্যাঁ সেটা ছেড়ে দিই, সেটা ছেড়ে দিই, বাকিগুলো শোষণ করতে, ঠিক আছে? ভুল করে বেরিয়ে গেছে, ঠিক আছে? এবারে ভালো করে শুনবি, সূর্যের আলো যখন পড়ছে তখন সাদা আলো পড়ছে, তাহলে সাদা আলো পড়ছে মানে কটা রং পড়ছে, 7টা রং পড়ছে। এই ফুলটা কি রঙের, লাল রঙের, মানে এই লালটাকে ছাড়ি দিবে আর বাকিগুলো সবগুলোকে শোষণ করে নেবে। সেই জন্য সূর্যের আলোতে লাল ফুলকে লাল দেখতে পাই, লাল ফুলকে লাল দেখতে পাই, কেননা এই লাল রংটাকে কি করে দেবে, ছাড়ি দেই, লাল রংটাকে ছাড়ি দেই, সেই ছাড়া ওই আলোটা আমাদের চোখে এসে পড়ছে, তাহলে আমরা লাল দেখতে পাচ্ছি, আর বাকি রঙগুলোকে কি করে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে, সেই জন্য আমরা লাল দেখতে পাচ্ছি, সাদা দেখতে পাইনি। ক্লিয়ার হয়েছে? ই কি করে, লালকে ছাড়ি দেয় আর বাকিগুলোকে শোষণ করে নেয়। হ্যাঁ 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 সেম। দেখ এবারে ভালো করে শুনবি, এবারে সাদা রং, হ্যাঁ আমি এইবারে কি করলাম, এইখানে একটা
নীল রঙের কাঁচ দিয়ে দিলাম, এটা হচ্ছে নীল কাঁচ, ঠিক আছে, নীল কাঁচ। ভালো করে শুনবি মন দি। সূর্যের সাদা আলো পড়বে, সাদা আলো পড়বে, এটা কি কাঁচ? নীল কাঁচ। এই নীল কাঁচ সব রঙগুলোকে শোষণ করে নেবে, শুধুমাত্র নীলটা ছাড়া। শুধুমাত্র কোন রঙটাকে ছাড়বে? নীলটাকে ছাড়বে। তার মানে এই দিকে যে রঙটা আসবে সেই রঙটা কি রং? নীল রং। এবারে নীল রং কোন ফুলে পড়ছে? লাল শোষণ করবে না ছাড়বে? শোষণ করে নেবে, মানে কোনো আর আলো রইল? বুঝতে পারিস নি? আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনবে মন দিয়ে। এটা সাদা আলো পড়ছে, সাদা আলো পড়ছে মানে কটা রং পড়ছে? 7টা রং পড়ছে, ঠিক আছে। এখানে আমরা একটা নীল রঙের কাজ রেখেছি, নীল কাজ, নীল কাজ। এবারে সাদা আলো যদি পড়ে, নীল কাজটা সব রঙকে শোষণ করে নেবে, শুধুমাত্র নীলকে করবে নাই। কাকে ছাড়ি দেবে? নীলকে। এবারে এইদিকে যখন কাজটা ভিতর দিয়ে আসবে রংটা, সেই রংটা কি রং আসবে? নীল রং। বাকিগুলো কেন আসবে নাই? নীল কাজ বটে, ও শুধুমাত্র নীলটাকে ছাড়বে, বাকিগুলোকে। তাহলে এবারে নীল রংটা পড়ছে কোন ফুলে? লাল পড়ে। লাল কাকে কাকে শোষণ করে? সবাইকে শোষণ করে। লালটাকে বাদ দিই, কি পড়ছে এটা? শোষণ করে নেবে কিনা? তাহলে আর কোন রং থাকলে পড়ে কি রঙের দেখতে পাবো? কালো দেখতে পাবো, কালো দেখতে পাবো। সব রঙগুলোকে যদি শোষণ করে নেই, তাহলে তার মানে তো কোনো আর রং নাই। এই লালটাকে ছেড়ে দেবে, কিন্তু লাল তো পড়ছেই নেই। এখানে কি রং পড়ছে? নীল রং পড়ছে, লাল তো পড়ছেই নেই। লালকে যে ছাড়িয়ে দেবে, লাল তো চায় তবে না ছাড়িবে। বুঝতে পারছিস? তখন কেন হচ্ছিল লাল দেখতে পাচ্ছিলাম? তখন এইটি ছিল নাই, ডাইরেক্ট ফুলে পড়ছিল। ডাইরেক্ট যখন ফুলে পড়ছিল, কটা রং পড়ছিল? 7টা রং পড়ছিল। 7টার মধ্যে কোন রংটাকে মানে ছাড়িবে? লালটাকে ছাড়িবে, বাকিগুলোকে শোষণ করে নেবে। কিন্তু আমি এখন এই জায়গাটাতে একটা কাজ রেখে দিয়েছি, এই প্রণাম শুন, এটা কি রেখেছি? কাজ রেখেছি। কি রঙের? নীল রঙের কাজ রেখেছি। তাহলে এই নীল কাজটা 7টা রঙের শুধুমাত্র নীলটাকে ছাড়িবে, বাকিগুলোকে ই কি রঙের? নীল রঙের। তো তাহলে তো নীলটাকে ছাড়িবে, বাকিগুলোকে শোষণ করে নেবে। এবার তাহলে এখানে এখন পড়বে, সেটা নীল রঙেই তো পড়বে। নীলটা কার উপরে পড়ছে? লালের উপরে। কিন্তু লাল কাকে ছাড়ি দেয়? লাল লালকে ছাড়িবে। কিন্তু আসছে আসছে, এবারে নীল রং পড়ছে লালের উপরে। লাল তো শুধু লালকেই ছাড়ে, বাকি সবাইকে শোষণ করে নেবে। তাহলে নীলটাকে কি করবে? ফুলটা শোষণ করে নেবে। কোনো রং থাকলে আর কি দেখতে পাবো? কালো রঙের দেখতে পাবো। যদি প্রশ্ন আসে যে একটা লাল ফুলকে নীল গাছের মধ্যে দিয়ে দেখলে কি রঙের দেখতে পাবো? কালো রঙের দেখতে পাবো। কারণ বলতে পারবি তো? এবার শুন, এইবার আমরা এই নীল কাজটা বাদ দিয়ে আমরা লাল কাজ রাখব। এখানে আমরা লাল কাজ রাখছি, লাল কাজ। ভালো করে শুনবি মন দিয়ে। এই যে সাদা আলো পড়ছে, মানে কটা রং পড়ছে? 7টা রং পড়ছে। এই লাল কাজ কোন রংটাকে ছাড়বে? বাকিগুলাকে। তার মানে এখানে কি পড়বে? লাল পড়বে কিনা? লাল পড়বে। লাল ফুলের উপরেই পড়ছে। লাল রং কি করে? লালকে ই তো লালকে ছাড়িয়ে দিবে, শোষণ করবে কি লালকে? তাহলে আমরা কি দেখতে পাবো? হ্যাঁ, লাল দেখতে পাবো। কে কালো বললে নি? যদি প্রশ্ন আসে যে একটা লাল ফুলকে লাল কাজ দিয়ে দেখা হলে কি হবে, আর নীল কাজের মধ্যে দিয়ে দেখলে কালো দেখাবে, ঠিক আছে। যদি প্রশ্ন আসে সূর্যের পাতা সবুজ দেখায় কেন? সূর্যের গাছের পাতা, গাছের পাতা। শোন, ভালো করে শুনবি। হলে হয়েছে, মানে মাথায় চলছে ওইটা, এরকম বেড়ে গেল। শুন, গাছের পাতা সবুজ দেখায় কেন? গাছের পাতা সবুজ দেখায় কেন? যখন সূর্যের আলো পড়ে তখন কটা রং পড়বে? 7টা রং পড়বে, ঠিক আছে। ধর এরকম কোনো একটা গাছের পাতা আছে, ভালো করে শুনবে মন দিয়ে, গল্প পরে করবে, ঠিক আছে। এবারে শুন, সূর্যের আলো যখন পড়বে, সূর্যের আলো যখন পড়ছে তখন কটা রং পড়ছে? 7টা রঙই পড়ছে। কিন্তু এটা সবুজ রং, খালি কাকে ছাড়ি দিবে? শুধুমাত্র সবুজকে ছাড়ি দিবে, বাকি সবাইকে শুধু সবুজটাকে ছাড়ি দিবে। তাহলে সবুজটা তো আমাদের চোখে পড়বে, সেই জন্য সবুজ দেখবো। বুঝতে পারছিস কিনা?
আমি যদি এরকম প্রশ্ন দিই যে এই যে এই মার্কার পেনটাকে সবুজ কেন দেখাচ্ছে, কেননা এইটার উপর 7টা রঙেই পড়ছে, 7টা রঙেই পড়ছে, কিন্তু এই কোন রঙটাকে ছাড়িয়ে দিচ্ছে, বাকিগুলোকে শোষণ করে, তাই সবুজ দেখতে পাচ্ছি। এটাকে লাল দেখতে পাচ্ছি কেন, এটার উপরে 7টা রঙেই পড়ছে, 7টা রঙেই পড়ছে, কিন্তু লালটাকে কি করছে, ছাড়িয়ে দিচ্ছে, তাই লালটা দেখতে পাচ্ছি। সূর্যের 7টা মানে সাদা আলোর মধ্যে 7টা রং আছে, ওই 7টা রং ছাড়া অন্য রঙের উপরে সেগুলোকে আমরা কি করে দেখতে পাচ্ছি? কালো যেরকম অন্য রঙের উপরে তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তো তরঙ্গ দৈর্ঘ্য দেখ, আমরা যেমন লেখাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য 4000, একদম 4000 থাকে না, 3800 থেকে হয়তো 4200 বা এরকম একটা রেঞ্জের মধ্যে থাকে। হ্যাঁ, ওটার উপর ডিপেন্ড করে, ওটা তো আমরা এখন দরকার নেই, ঠিক আছে। ভালো করে শুন, এই রঙটাকে আমরা ব্লু কেন দেখতে পাচ্ছি, কেন এটার উপর কটা রং পড়ছে, 7টা, কিন্তু এই কোনটাকে ছাড়িয়ে দিচ্ছে, ব্লুটাকে ছাড়িয়ে দিচ্ছে, বাকিগুলাকে, তাই আমরা ব্লু দেখতে পাচ্ছি। ক্লিয়ার আছে কিনা? এবার শুন, শুন মন্দি, গল্প করছে, একটা লাল ফুল আছে, ঠিক আছে, ও ফুল বুঝাচ্ছে তো বাস, ঠিক আছে। আমাদের ছবি আসবে কি, শুন, আমরা প্রথমে একটা ব্লু কাজ রেখেছি, মন দিয়ে শুনবি, একটা রেখেছি ব্লু কাজ, ঠিক আছে, তারপরে রেখেছি একটা লাল কাজ, একটা রেখেছি লাল কাজ, আর এটাকে সবুজ করে দিচ্ছি। প্রথমে একটাকে রেখেছি ব্লু কাজ, একটাকে রেখেছি লাল কাজ, আর আর এইখানে আমরা গাছের পাতা রেখেছি, ঠিক আছে। ভালো করে শুনবি মন দি, সাদা আলো যখন পড়বে কটা রং পড়ছে, 7টা রং পড়ছে। প্রথমে ব্লু কাচের উপরে পড়ল, ব্লু কাচ শুধুমাত্র কাকে ছাড়িয়ে দিবে, ব্লুটাকে ছাড়িবে, আর বাকিগুলোকে, তার মানে এই যে লাল কাচটা ঢুকবে, তখন কোন কোন রংটা ঢুকবে, ব্লুটাই ঢুকবে। এইটা কি রং, লাল রঙের কাজ, লাল কি করবে, কাকে ছাড়বে, বাকিগুলোকে, কি রং পড়ছে এটা, ব্লু, তাহলে শোষণ করে নেবে। তার মানে এইখানকার কোনো রং পৌঁছাবে, কি রঙের দেখতে পাবো, কালো রঙের দেখতে পাবো, যদি এরকম রাখা হয়। হ্যাঁ, ঘরে ভুলে দিয়ে এসছিস কি মাথাটা, একদম কত কত কমন জিনিসটা বলছি, বুঝতে পারছি না। ভালো করে শুন, একটা ব্লু কাচ রেখেছি, নীল গাছ, ঠিক আছে, তোর তো মনে হবে কি, তুই তো খাস, বল তো, খাই খেয়ে অভ্যাস আছে। এই সবাই জিজ্ঞেস করে স্যার পাঠিয়ে দিবেন, ওই স্যার বলছে স্যার শুয়া বল পাতা আনবেন পরের দিন, গাধা কোথাকে। শুন রে মানদি, ধর এটা ব্লু আলো পড়লো, সরি এটা কি পড়ছে, সাদা আলো, এটা সাদা আলো, সাদা আলো মানে 7টা রং পড়ছে, 7টা রং কোন আলোতে, কোন কাছে পড়লো, নীল কাছে পড়েছে, নীল তো শুধুমাত্র নীলকেই ছাড়বে, তাহলে নীলকে ছাড়বে, তাহলে এইখানে কি রংটা পড়বে, নীলতে পড়বে, কোনটাতে পড়লো, কোনটাতে পড়লো, লাল কাছে পড়লো। এবার লাল কাজ কাকে ছাড়ে, লালটাকে ছাড়ে, বাকিতে শোষণ করিলে, এবার লাল পড়ছে কি, নীল পড়ছে, শোষণ করবে না করবে না, তাহলে শোষণ করে নেবে, তাহলে আর এই দিকে কোনো আলো পড়বে, কি করে পড়বে, 7টা রঙে তো পড়ছিল, 7টার মধ্যে সবাইকে শোষণ করে নিয়েছে, শুধুমাত্র নীলকে ছাড়িয়েছে, শুধুমাত্র কাকে ছাড়িয়েছে, নীলকে। এবার লালে যখন ঢুকলো, তখন লাল নীলকেও নিয়ে নিল, তাহলে কোনো আর বর্ণ এদিকে পড়বে কি, কালো রঙের দেখতে পাবো। যদি প্রশ্ন আসে পরপর 2টি কাজ দেখা হলো, একটা নীল কাজ একটা লাল কাজ, নিয়ে সবুজ পাতাকে দেখা হলো, কি রঙে দেখতে পাবো, কেন সবুজ আলোকে প্রতিফলিত করে দিচ্ছে, পাতাটা তো সবুজই হবে। সেই একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও চাল কুটে, এরকম ব্যাপার, সবুজ সবুজ পাতাকেই না রাখবো। শোন, এই প্রশ্নটা যদি দ্বিতীয়, এই প্রশ্নটা যদি এরকম ভাবে দিত, লাল ফুলকে, এখানে ধর আছে লাল ফুল, কি রঙের দেখাইতো, লাল ফুলকে, তাও তো সেই কি রঙের দেখাইতো, কালোই দেখাইতো। হ্যাঁ, সেই যাই হলো, লাল ফুল তো বটে, ফল তো লাগে নাই,
বাস বুঝতে পেরেছি যে প্রশ্নটা কোনো অসুবিধা নেই। বাস 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 এ প্রণব দেখ সাদা ফুল একটা বলছিলি, এটা সাদা ব্লু ফুল নয়, ঠিক আছে, সাদা ফুল দেখ লিখে দিয়েছি আমরা ওই জন্যে সাদা ফুল, ঠিক আছে। সূর্যের আলো যখন পড়ে, ভালো করে শুনবি, সূর্যের আলো পড়ছে কী রঙের পড়ছে? সাদা রঙের। 7টা বর্ণই আছে, 7টা বর্ণকেই যদি প্রতিফলিত করে দেয়, মানে কোনো বর্ণকে যদি শোষণ না করে, ভালো করে শুনবি, আগেরগুলো কী ছিল? লাল আলো কী রঙকে শোষণ করছিল? সবগুলোকে, শুধুমাত্র লালকে। আর ব্লু আলো কাকে করছিল? ব্লু কাকে শোষণ করছিল? সবাইকে শোষণ করে দিচ্ছে, কাকে ছেড়ে দিচ্ছে? ব্লুটাকে। কিন্তু এই যে সাদা আলো, ভালো করে শুনবি, সাদা আলো পড়ছে মানে 7টা রং পড়ছে এই ফুলটাকে, ফুলটার উপরে। এই ফুলটা কী রঙের? এই 7টা রঙকেই ছেড়ে দিচ্ছে, 7টা রঙকেই ছেড়ে দিচ্ছে, তবে না 7টা রং মিশি পরে আমাদের চোখে কী তৈরি হচ্ছে? সাদা। তবে না আমরা এটাকে সাদা দেখতে পাচ্ছি। এই বোর্ডটাকে সাদা কেন দেখতে পাচ্ছি? ভালো করে শুনবি, সূর্যের আলো পড়ছে এটাতে, সূর্যের কটা রং পড়ছে এটাতে? 7টা রং। এই বোর্ডটা 7টা রঙকেই ছেড়ে দিচ্ছে, 7টা রঙকেই ছেড়ে দিচ্ছে। 7টা রং ছাড়া সাদা হবে কি? হয় যদিও, 7টা রং ছাড়াও সাদা হয়, ঠিক আছে, আমরা পড়বো, ঠিক আছে। ই কী করছে? 7টা রঙকেই ছাড়ে দিচ্ছে, মানে প্রতিফলিত করে দিচ্ছে। কোনো বর্ণ শোষণ করছে? কোনো বর্ণ শোষণ করে না, 7টা রঙকে ছেড়ে দিচ্ছে। সেই জন্য আমাদের চোখে কী তৈরি করছে? সাদা রং দেখতে পাচ্ছি আমরা। সেই জন্য দেখবি বলে গ্রীষ্মকালে সাদা কাপড় পরতে হয়, গরম কম দেই। কেননা ধর তুই সাদা জামা কাপড় পরেছিস, 7টা রং পড়িবে, 7টা রং পড়িবে, কোনো রঙকেই শোষণ করবে? কোনো রঙকেই শোষণ করবে না, 7টাকে কী করে দিবে? ছাড়ি দিবে, তাহলে তোর গরমটা কম লাগবে। কিন্তু কালোর ক্ষেত্রে কি হয়? ভালো করে শুনবি, সাদা রংটা ক্লিয়ার হয়েছে তো? তাহলে আসবে তো এখন দেখ, কালোর বেলাতে কি হয়? 7টা রং পড়ছে, 7টা রং পড়ছে, এই কালো ফুলটা, ভালো করে শুনবি রে, কালো ফুল যদিও দেখেছিস কি কোনো? ও ঠিক আছে, ও ঠিক আছে, তাহলে ঠিক আছে, ভালো করে শুন। 7টা রং পড়ছে, শুন, 7টা রং পড়ছে, এই কালো কেন দেখায়? কেননা এই 7টা রঙকেই শোষণ করিলে, সব রঙকেই শোষণ করিলে, তাহলে আমাদের চোখে কি দেখতে পাবে? আমরা এই বস্তুটাকে ব্লু কেন দেখতে পাচ্ছি? কেননা এই ব্লুটাকে ছাড়ি দিচ্ছি, আর বাকিগুলো শোষণ করছে, সেই জন্য ব্লু দেখতে পাচ্ছি। কিন্তু কালো কি করে? কালো সবাইকে শোষণ করিলে, কোনোটাকেই ছাড়েই না, একদম আকালে, ঠিক আছে, সবাইকে শোষণ করিলে। তাহলে যদি সবাইকে শোষণ করিলে, তাহলে আমরা আমাদের চোখে কোনো পরিবেগ একটুকু পাবো? আমরা ও তো একাই আকালের মতো লিখছি, তাহলে আমাদের চোখে একটুকু পরিবেগ নেই, আমরা কি দেখতে পাবো? বুঝতে পেরেছিস? ওই আকালিয়া, ওই কালিয়ার থেকে এসছে কালো, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে কালো কি করে? 7টা রঙকে শোষণ করিলে, কালো কি করে? 7টা রঙকে শোষণ করিলে আমাদের চোখে কিছু পড়েই না, ও নিজেই সব শোষণ করে নিচ্ছে। সেই জন্য আমরা বস্তুটা কি দেখতে পাই? কালো দেখতে পাই। সেই জন্য বলে কালো জামা কাপড় গ্রীষ্মকালে পরতে নেই। ধর আমি কোনো কালো জামা কাপড় পরে গেছি, কালো জামা কাপড় পরে যদি দাঁড়াই, তাহলে 7টা রঙকে কি করবে? শোষণ করবে। তাহলে রঙটাকে যদি শোষণ করিলে, তাহলে আমার গরম লাগবে না বেশি? আর সাদা কি করে দিই? 7টাকেই ছাড়ি দিই। সেই জন্য বলে গ্রীষ্মকালে সাদা পরা ভালো, কিন্তু কালো পরা উচিত নয়। বুঝতে পারলি? পরে আসে গরম বেশি লাগবে, লাগবে না তোর, ওটা তো মানুষরা বুঝতে পারে, ঠিক আছে, ভালো করে শুনবি মন দি। তাহলে সাদা রং মানে কি? সাদা রং মানে 7টা রঙকেই ছাড়ি দেয়, আর কালো মানে কি? 7টা রঙকেই শোষণ করে দেয়। সেই জন্য সাদা আর কালোকে আমরা ওই রঙের মধ্যে ফেলি না। কেন? এই শুন রে, পরিপূরক বর্ণ, পরিপূরক বর্ণ, এই পরিপূরক বর্ণ মানে যে বর্ণ দুটো মিশি পরে সাদা হবে, যে দুটো বর্ণকে মিক্স করলে সাদা হবে, সেই দুটো বর্ণকে পরস্পরের কি বলবো? পরিপূরক। যে দুটো বর্ণকে মিশালে সাদা বর্ণ তৈরি হবে, সেই দুটো বর্ণকে পরস্পরের কি বলবো? পরিপূরক বর্ণ, ঠিক আছে। যেমন ভালো করে শুনবি, দুটোর ক্ষেত্রে শুন, দেখবি আমরা জলে তো জামা কাপড় কাচি, ভালো করে শুনবি, জলে জামা কাপড় কাচি, সেইখানে ফেরিক হাইড্রোক্সাইড থাকে। কি থাকে? ফেরিক
হাইড্রক্সাইড। জলে কি থাকে? ফেরিক হাইড্রক্সাইড থাকে। এবার যদি আমরা সাদা জামা কাপড় ধুই, ভালো করে শুনবি, সাদা জামা কাপড় যদি আমরা জলে ধুই, জলে কি আছে? ফেরিক হাইড্রক্সাইড। তো ফেরিক হাইড্রক্সাইড থাকার জন্যে জামাটা, ভালো করে শুনবি, সাদা জামা হলদে কালার হয়ে যায়, হলদে বর্ণের হয়ে যায়। কি বললাম ভালো করে শোন, জলে কি থাকে? জলে ফেরিক হাইড্রক্সাইড থাকে, জলে ফেরিক হাইড্রক্সাইড থাকে। আমরা যদি সাদা জামা কাপড় কাচি তাহলে একটু হলদে কালার হয়ে যায়। সাদা যে রঙটা যখন দোকানে কিনিস কিছুদিন পর দেখবি সাদা রঙটার ইয়েটা থাকে না তোটা। কেননা সাদা জামাটা কেমন হয়ে যায়? হলদে রঙের হয়ে যায়। সেই জন্য আমরা জামা কাপড়ে দেখবি ব্লু দিই, ব্লু মিক্স করি। এই হলদের সাথে কি করি? ব্লু দিই। তার মানে নীল আর হলুদ মিলি পরে আবার কি তৈরি করবে? সাদা তৈরি করবে। সেই জন্যে আমরা জামা কাপড়ে কী রঙ দিই? ব্লু দিই। বুঝতে পারছিস? কটা প্রশ্ন হলে দেখ, পরিপূরক বর্ণ কি? পরিপূরক বর্ণ মানে যে দুটো বর্ণ মিশে পরে কী হবে? সাদা বর্ণ সৃষ্টি করবে, সেইটাকে পরস্পরের কী বলবো আমরা? পরিপূরক বর্ণ। তাহলে নীল আর হলুদ পরস্পরের পরিপূরক কিনা? কেননা জামা কাপড় জলে কী আছে? ফেরিক হাইড্রক্সাইড। আমরা যদি সাদা জামা কাপড় কাচি তাহলে সাদা জামা কাপড়টা কী রঙের হয়ে যায়? হলদে বর্ণের হয়ে যায়। ঠিক আছে? আর এই হলদের সাথে আমরা কী দিই? নীল। তাহলে হলুদ আর নীল পরস্পরের কী বর্ণ? পরিপূরক বর্ণ। সেই জন্য সাদা রঙের পাই আবার। বুঝতে পারছিস? লেখার দরকার নাই, পড়ে নিবি। কি পূজা চলছে? এখনো জল পূর্ণিমা চলছে? কেন? ও তো এইটা করে নিবি, আমি পরের দিন খাতা। হ্যাঁ যাইবার টিউশন আছে, কিন্তু ভালো করে শুনে রাখ, আমি যেদিন পরের দিন আসবো আমি ধরাবো। কালকে আছে তো? কালকে ধরাবো। কালকে 12:30 থেকে দেখছি, আমি দেখছি যদি করে নেই। এ শুন রে মন, কি পড়ালে? এ শুন, এইটা লেখবি আমি যেটা বলছি এখন। এক্স রশ্মি, ঠিক আছে, ওয়াই রশ্মি কে রে? এক্স রশ্মি অতিবেগুনি রশ্মি, ঠিক আছে। আর এটা হচ্ছে গামা রশ্মি। ওয়াই রশ্মি লয়, এটা কি রশ্মি? গামা রশ্মি, ঠিক আছে। ভালো করে শুনবি। ব্যবহার, এই তো এইরকম ভাবে ওয়াই এর এইটা মনে হচ্ছে ধরে বেকায় দিয়েছি কেউ। ব্যবহার, এক্স রশ্মির ব্যবহার কি রে? হ্যাঁ, তো এক্সরে কি ব্যবহার? এক্সরেই তো বলেছি, এক্সরে এর ব্যবহার বলে, এক্সরে এর ব্যবহার বলছে, এক্সরে ব্যবহার করা হয়। অস্থিতে যদি কোনো জায়গাতে, হাড়ে যদি কোনো জায়গাতে ফাটল হয় তাহলে হাড়ের ফাটল জানতে, হাড়ের ফাটল জানতে বলছি রে বাগড়ি ভাষায়, বাঁকুড়ে থেকে জানতে। এ শুন মন দি, এক্স রশ্মির ব্যবহার কি? 1 নম্বর হচ্ছে হাড়ের ফাটল জানতে। 2 নম্বর শুন, চোরাচালানকারীদের ধরতে। এই চোরাচালানকারীদের ধরতে কিভাবে? শোন, অনেকে কি করে, সোনা পাচার করার জন্য সোনাটা খাই দেয়, ঠিক আছে, সোনা খাই দেয়। হ্যাঁ, ছোটো ছোটো মানে ইয়ের মতন, বডির মতন করে নি, জল দিয়ে গুলি করে খাই দেয়। নিয়ে পরে ওইখানে যাই পরে ধর দুবাই থেকে আনবে, প্লেনে করে চলে এলো এখানে, নিয়ে এখানে পেট এখানে কাটবে, নিয়ে পরে বার করেই নিয়ে নেবে। বুঝতে পারছিস কিনা? এরকমভাবে চালান করে। তো ওদেরকে ধরার জন্য কী করা হয়? এক্স রে পাঠানো হয়। ওর শরীর দিয়ে কী করা হয়? এক্স রে পাঠানো হয়। এবার যদি এক্স রে পাঠানো যায় তাহলে যে জায়গাটাতে সোনাটা জমা আছে সেই জায়গাটাতে এক্স রে যাবে না, সেই জায়গাটা বুঝতে পেরে যাবে যে এখানে যাচ্ছে না, এখানে সোনা আছে। তার মানে চোরাচালানকারীদের ধরতে, আর কি করতে? হাড়ের ফাটল জানতে।
3 নম্বর শোন, ধর এটা অনেক বড় ব্রিজ, ঠিক আছে, এই ব্রিজেও তো কোনো জায়গাতে এমন হতে পারে যে যে জায়গাতে সিমেন্ট ভালো করে ঢুকে নেই, ভিতরে ফাটল রয়ে গেছে, যে জায়গাতে সিমেন্ট ভালো করে ঢুকে নেই, সেই জন্যে এই দিক থেকে ধর এক্স রে পাঠানো হলো এই দিক থেকে এইরকমভাবে, বা উপর দিক থেকে পাঠানো হলো, ঠিক আছে। আর এই নিচে নিচে প্লেট রাখা হলো, ভাই শুন, নিচে করে ফটোগ্রাফিক প্লেট রাখা হয়। প্লেট মানে ওই যে যেমন এক্স রে দেখবি একটা পেপার দেয় না, সে শক্ত দেখি, ওরকম পেপারটা এখানে রাখা হলো, উপর দিক থেকে এক্স রে পাঠানো হলো। যদি এই জায়গায় কোনো জায়গাতে ফাটল থাকে, সেই ফাটলটা এখানে ধরা পড়ে যাবে। যেমন হাড়ের ফাটল যেমনভাবে দেখা দেয়, সেরকম এইরকম কোনো ব্রিজে যদি ফাটল থাকে সেটাও ধরা যায়। তাহলে 3টা ব্যবহার বললাম আমরা, একটা হচ্ছে হাড়ের ফাটল জানতে, চোরাচালানকারীদের ধরতে, আর 3 নম্বর কি বললাম, ব্রিজে যদি কোথাও ফাটল থাকে সেটাও বুঝতে ব্যবহার করা হয়। ব্যবহার হয়ে গেছে। অতিবেগুনি রশ্মির ব্যবহার সহায়িকাতে আছে, লিখে নিবি। জীবাণু মুক্ত করতে ব্যবহার করা হয়। অতিবেগুনি রশ্মি কি জন্য ব্যবহার করা হয়? জীবাণু মুক্ত করতে। আর গামা রশ্মির ব্যবহার কি? জীবাণু মুক্ত করতে বলতে সেই ফিল্টারে ব্যবহার করা হয় অতিবেগুনি রশ্মি। ফিল্টার যেগুলো অ্যাকোয়াগার্ড থাকে, ফিল্টারও অনেক জায়গাতে অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়। 9-এ পড়েছিস হয়তো, 9-এ পড়াইছি না রে, অতিবেগুনি রশ্মি জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। জলকে জীবাণুমুক্ত করতে দরকার নাই আমাদের অত ডিটেলস, কী করে জীবাণুমুক্ত করে। অ্যাকোয়াগার্ড নিয়ে পরে তুই কি কোম্পানি খুলবি? কী করে জলকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে, হয়েছে। আর 2 নম্বর শুন, 2 নম্বর হচ্ছে শুন রে, ভিটামিন ডি, ভিটামিন ডি তৈরি করে অতিবেগুনি রশ্মি। আর গামা রশ্মির ব্যবহার কি? 1 নম্বর আছে কি? ক্যান্সার চিকিৎসা, ক্যান্সার চিকিৎসা। তাহলে 3টার ব্যবহার হইলো। একটা হচ্ছে হাড়ের ফাটল জানতে, ওই এক্স রশ্মি, এক্স রশ্মি জানিস তো, হাড়ের ফাটল জানতে ব্যবহার করা হয়, ব্রিজের ফাটল জানতে ব্যবহার করা হয়, আর চোরাচালানকারীদের ধরতে ব্যবহার করা হয়। দেখতে পাবিনি, খালি চোখে দেখা যায় না। খালি চোখে বলতে কিছু কিছু প্রাণী দেখতে পায়, কিছু কিছু প্রাণী দেখতে পায়। না না না, এক্স রশ্মির কীভাবে সৃষ্টি হয় আমাদের যদিও নাই, কিন্তু আমরা মজলে পরীক্ষার সময় একটু পড়ব এক্স রশ্মি কীভাবে তৈরি করা হয়। তৈরি তো করা যায় অবশ্যই, না হলে কীভাবে এক্স রশ্মি করবে। এই 3টার ব্যবহার ক্লিয়ার হয়েছে কি? এবার হচ্ছে ক্ষতিকর প্রভাব, ক্ষতিকর প্রভাব। এগুলো হলে ব্যবহার, আর হলে ক্ষতিকর প্রভাব। এক্স রশ্মির ক্ষতিকর প্রভাব কি? শ্বেত রক্তকণিকা, ভালো করে শুনবি, ওইটা তুই যেটা বলছিস সেটাও বটে। শ্বেত রক্তকণিকা নষ্ট হয়ে যায়, শ্বেত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। শ্বেত রক্তকণিকার নাম শুনেছিস তো? শ্বেত রক্তকণিকা কি হয়? নষ্ট হয়ে যায়। অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব কি? রেটিনা নষ্ট হয়, রেটিনা, রেটিনা নষ্ট হয়। আর সেকেন্ড শুন, অতিবেগুনি রশ্মির ফলে ত্বকে ক্যান্সার হয়, শুনেছিস তো? সে ওজন হোল, ওজন হলে অতিবেগুনি রশ্মি আসে, অতিবেগুনি রশ্মি ত্বকের কি করে? ক্যান্সার ঘটে। তাহলে ত্বকের ক্যান্সার, ত্বকের ক্যান্সার, ত্বকে ক্যান্সার, ত্বকে ক্যান্সারের সৃষ্টি হয় মানে তুই কি বলছিস রোগের লক্ষণ নেই? ত্বকের ক্যান্সার ওগুলা এত ডিটেলস নাই। ত্বকের ক্যান্সারে কি হয়, কি কি ওষুধ লাগবে, না না পরিবর্তন তো হবে কি ত্বকের ক্যান্সারে, পরিবর্তন তো অবশ্যই হবে, কিন্তু কি কালার হয় এটা আমি জানিনি। ক্যান্সার হলে, ক্যান্সার হলে কি করবে? মরবে না বাঁচবে? যদি হ্যাঁ এবার ডাক্তার দেখাইলে বাঁচবে, তাও আবার শেষ স্টেজে, হ্যাঁ শেষ স্টেজে এলে হয়তো তাও বাঁচবে কি নেই, ঠিক আছে। আবার অনেক ক্যান্সার এখনও তো হয়তো মনে হয় ব্লাড ক্যান্সার মনে হয় এখনও পর্যন্ত মনে হয় ওষুধ মনে হয় নাই, রক্ত পাল্টাতেই হয়। এক্স রশ্মিতে কি হয়? শ্বেত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। আর অতিবেগুনি রশ্মিতে কি হয়? রেটিনা নষ্ট হয় আর ত্বকের ক্যান্সার হয়। আর গামা রশ্মি কি হয়? জীবন্ত কোষ নষ্ট হয়ে যায়, মানে অনেক কোষ কি
খেয়ে কী করে দেয়, ধ্বংস করে দেয়, কোষকে নষ্ট করে দেয়। হ্যাঁ থাকতে পারে। ঠিক আছে বল, এই এই তিনটার ব্যবহার আর ক্ষতিকর প্রভাব। এই নিচেরটা লিখি নেই, ব্যবহার ভাবিন না রাও, এই নিচেরগুলো কি বটে, ক্ষতিকর প্রভাব। এইটা এইগুলো সব ক্ষতিকর প্রভাব। এইটা লেখবি রে, লিখে দিবি, আমি আর লিখিনি। এইগুলো ক্ষতিকর প্রভাব, আর উপরেরগুলো হচ্ছে ব্যবহার। এক্স রশ্মির ব্যবহার, এটা অতিবেগুনি রশ্মির ব্যবহার, গামা রশ্মির ব্যবহার, আর নিচেরগুলো সবার ক্ষতিকর প্রভাব। বেনিয়া সহকলা বটে কিনা, দৃশ্যমান আলো বেনিয়া সহকলা, তাই তো? মানে শুরু হয় কি থেকে, বেগুনি থেকে, আর শেষ হয় কিসে, লাল। ভালো করে শুনবি মন দি, দেখ বেগুনি তো, বেগুনির আগে থাকিবে অতি বেগুনি, বেগুনির আগে থাকিবে অতি বেগুনি। ক্লিয়ার হয়েছে কিনা? অতি বেগুনির আগে আছে গামা, ঠিক আছে, আর তার আগে আছে এক্স রশ্মি। এক্স রশ্মি আমি কেমনভাবে লিখলাম, তাহলে এদিকে দেখ, ক্রস চিহ্ন দিই। এইটা হচ্ছে দৃশ্যমান কিনা, দৃশ্যমান আলোক রশ্মি বেগুনির থেকে লাল পর্যন্ত হয়, বেনিয়া সহকলা। বেগুনির এইদিকে আছে অতি বেগুনি, অতি বেগুনির আছে, অতি বেগুনির আগে এক্স রশ্মি আছে মনে হচ্ছে, দেখ না, অতি বেগুনির আগে কি রশ্মি আছে, ওই যে এই ছকটা, অতি বেগুনির পর এক্স রশ্মি নাকি, এই তো অতি বেগুনির পর এক্স রশ্মি, তারপর গামা। অতি বেগুনির পর আছে এক্স রশ্মি, তারপর আছে গামা, ঠিক আছে। এদিকে শোন রে, কি বললাম, এই প্রথমে লাগবে দৃশ্যমান, দৃশ্যমানটা দেখ, বেগুনির থেকে শুরু, লালে শেষ। বেগুনির আগে আছে অতি বেগুনি, আর অতি বেগুনির পর আছে এক্স রশ্মি, তারপরে গামা রশ্মি। এদিকে দেখ লাল, লালের পর আরো বেশি লাল, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অবলোহিত। লোহিত মানে কি রে, লাল, লালের পর অবলোহিত, আর বেগুনির এইদিকে থাকবে অতি বেগুনি। অবলোহিত, অবলোহিতর পর আছে মাইক্রো, অবলোহিতর পর আছে মাইক্রো, আর তারপর আছে রেডিও। কোন কোন বইয়ে মাইক্রো বাদ দিয়ে অনুতরঙ্গ লেখা থাকতে পারে, মাইক্রোওয়েভ বা অনুতরঙ্গ। মাইক্রোওয়েভ থাকতে পারে বা অনুতরঙ্গ থাকতে পারে। ভালো করে শুন কি বলছি, এখানে অবলোহিত, অবলোহিতর পর এটার নাম হচ্ছে মাইক্রোওয়েভ বা অনুতরঙ্গ, আর তারপর আছে রেডিও তরঙ্গ, ঠিক আছে। যদি এই দিক বরাবর যাওয়া যায়, ভালো করে শুনবি, এই দিক থেকে এই দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে না কম্পাঙ্ক বাড়ে, দেখ না শিবশঙ্কর, কি বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য না কম্পাঙ্ক? তরঙ্গ দৈর্ঘ্য রেডিও তরঙ্গের দিকে বাড়ছে, রেডিও তরঙ্গের দিকে বাড়বে, মানে ওই দিকে বাড়বে, ওইদিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, এদিকে কম্পাঙ্ক বাড়বে। তাহলে এদিকে গেলে কম্পাঙ্ক বৃদ্ধি পায়। ভালো করে শুনবি, ওই দিক থেকে এই দিকে গেলে কি বৃদ্ধি পায়, কম্পাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে উল্টাভাবে এই দিক থেকে যদি এই দিকে যায়, তাহলে কি বৃদ্ধি পাবে, তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এবারে প্রশ্ন কিভাবে দেয়, যদি এখান থেকে শর্ট দেয়, ভালো করে শুনবি, যে গামা রশ্মি আর অতিবেগুনি রশ্মি, এই দুটোর মধ্যে কার কম্পাঙ্ক বেশি, এই দুটোর মধ্যে কার কম্পাঙ্ক বেশি হবে, কেননা এই দিকে গেলে কম্পাঙ্ক বাড়ছে, এই দিক গেলে কম্পাঙ্ক বাড়ছে, তার মানে অতিবেগুনি আর গামার মধ্যে কার কম্পাঙ্ক বেশি হবে। মাঝে মধ্যে দিয়ে দে, এই শুন রে, কিভাবে প্রশ্নটা দিবে, কিটে প্রশ্নটা দিবে, যে কোনো ধর 5টা দিয়ে দিলে, 5টা প্রথমে দিলে, এ শুন মন দি, গামা রশ্মি, এক্স রশ্মি, বেগুনি, মাইক্রো আর রেডিও দিয়ে দিল, নিয়ে বললে যে এগুলোকে তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী পরপর সাজাও, ঠিক আছে। জায়গা নেই মানে নাকি, ওভার হিটিং, ঠিক আছে, চলতা ফিরতা বুম, ঠিক আছে। ভালো শুন, এইদিকে গেলে কি বৃদ্ধি পাবে, কম্পাঙ্ক বৃদ্ধি পাবে, আর এইদিক বরাবর গেলে কি বৃদ্ধি পাবে, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে যদি এইখান থেকে যে কোনো দিয়ে দেখ, তোরা লিখতে পারবি না কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার কম্পাঙ্ক বেশি, সাজাতে পারবি তো। যদি দিয়ে দেয় যে অবলোহিত দিল, অতিবেগুনি দিল, নি বললো কার কম্পাঙ্ক বেশি, অবলোহিত না অতিবেগুনের, অতিবেগুনের কম্পাঙ্ক বেশি, কারণ ওই দিক থেকে এদিকে গেলে কম্পাঙ্ক কি হবে, বাড়বে, তার মানে অতিবেগুনি এদিকে আছে, কম্পাঙ্ক বাড়বে। আর আমি যদি বলি বেগুনি আর অবলোহিত, এই দুটোর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে এই ছকটি যে মুখস্থ করে রাখবে তার হয়ে যাবে।
আর এই ছকটা কী করে মুখস্থ রাখবো? দেখ, প্রথমে দৃশ্যমান লিখবো, প্রথমে দৃশ্যমানটা বেনিয়া সহকলা, তাহলে দেখ এখানে লিখলাম বেনি বে, আর এদিকে লাল, এদিকে বেগুনি, এদিকে লাল। বেগুনির পর এদিকে থেকে অতি বেগুনি, অতি বেগুনির পর এক্স রশ্মি গামা রশ্মি। আর লালের পর কি আছে? অবলোহিত, নিয়ে পরে মাইক্রো তরঙ্গ, রেডিও তরঙ্গ। এবার দেখ রেডিওর দিকে গেলে, শুন রে, রেডিওর দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। এই একটা মনে রাখ, রেডিওর দিকে গেলে কি বাড়বে? তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। তাহলে তার উল্টা দিকে কি বাড়বে? কম্পাঙ্ক বাড়বে। ক্লিয়ার হয়েছে কিনা? এইখানে যেদিকে কেননা দেখ বেগটাই কি হয়, তাহলে এদিক বরাবর কম্পাঙ্ক যদি বাড়ে, তাহলে এদিক বরাবর কি বাড়বে? তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে।